আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেই। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলো বিজ্ঞপ্তি আসামাত্রই আমরা এই চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই পদের নাম: প্রভাষক, ইতিহাস একটি পদ, ইসলাম শিক্ষা একটি পদ, ইংরেজি একটি পদ, রসায়ন একটি পদ, গণিত একটি পদ, পরিসংখ্যান দুটি পদ, যুক্তিবিদ্যা একটি পদ, ভূগোল একটি পদ, মনোবিজ্ঞান একটি পদ, পৌরনীতি ও সুশাসন দুটি পদ, বাংলা একটি পদ। এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 13টি। বেতন স্কেল ও গ্রেড: বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবম গ্রেডের চাকরি এখানে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে 4 বছর মেয়াদি 2.25 সিজিপিএতে সমমান স্নাতক সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর খতে আছে প্রদর্শক: জীববিজ্ঞান দুইটি পদ, রসায়ন একটি পদ, পদার্থবিজ্ঞান একটি পদ। এখানে মোট পদের সংখ্যা 4টি। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড 10ম। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। গ নম্বরে সহকারী শিক্ষক বাংলা, পদের সংখ্যা 10টি। ঘ নম্বরে সহকারী শিক্ষক ইংরেজি, পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা বাংলায় স্নাতক সম্মান বা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক ইংরেজির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা ইংরেজি স্নাতক বা সমান ইংরেজিতে স্নাতকোত্তর থাকতে হবে। উম নম্বরে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদের সংখ্যা 3টি। এখানে এই গ, ঘ আর উম এই 3টি পদের জন্য যারা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তাদের বেতন হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা এবং গ্রেড হবে 10। আর যারা বিএড প্রশিক্ষণবিহীন হবেন তাদের বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং গ্রেড হবে 11। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সম্মান অথবা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান থাকতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান বাংলায় কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার থাকতে হবে। উম নম্বরে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা 5টি। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড 10। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। এরপর জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: ফাজিল সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইও নম্বরে জুনিয়র শিক্ষক, পদের সংখ্যা 58টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই 4টি পদের জন্য আপনার বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা, গ্রেড হবে 11। এখানে সবগুলো পদ মিলায়ে মোট পদের সংখ্যা হচ্ছে 110টি।
কিছু শর্তাবলী আছে, সেই শর্তাবলীগুলো আমরা অবশ্যই দেখব। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে প্রার্থীর বয়স 31 ডিসেম্বর 2024 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য আমাদেরকে https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য যে কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য বা সমস্যা সমাধানের বিষয়ে ইমেল করতে হবে partha@softecllbd.net ও মোবাইল নম্বর 01732166016 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া যেতে পারে। আবেদন ফি সংক্রান্ত ক্রমিক ক এ বর্ণিত পদের ক্ষেত্রে 600 টাকা, ক্রমিক নং খ থেকে চ এ বর্ণিত পদের জন্য 500 টাকা এবং ক্রমিক নং ছ থেকে ইও পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে 300 টাকা চার্জ প্রযোজ্য হবে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।